অলরেডি গাইস বাইর থেকে হাঁটতে হাঁটতে চাঁদপাড়া স্টেশনে চলে আসলাম এই ঠান্ডার ভিতরে। কুয়াশা পড়ছে ভীষণ, পুরো একদম এমনই ঠান্ডা পড়েছে, পুরো একদম কাঁপছি ঠান্ডায় থুরথুর করে। আমরা এখন কোথায় যাবো দর্শক বন্ধু? আমরা এখন যাব সুন্দরবন ভ্রমণ করতে। এবারে তাহলে দেখাতে পারবো না, হাঁটা চলা করতে দেখাতে হবে তো, তাই তো এভরি মোমেন্ট দেখাতে হবে। হ্যাঁ দাদা বলো কেমন আছো? ভালো আছি। ভালো আছো? কেমন আছেন? তো কোথায় আজকে যাওয়া হচ্ছে? আমরা ফার্স্টে গোসাবা থেকে গদখালি থেকে উঠলাম। বলা যায় পুরো অসাধারণ। এই যে মিষ্টি মিষ্টি মুখ করার জন্য মিষ্টি, তাহলে হয়ে যাক একটা বাইট। ও দারুণ দারুণ। আমরা এখন যাচ্ছি কোথায়? পাখিরালয়। পাখিরালয় যাচ্ছি। শীতকালের দিনে অনেক অসংখ্য অসংখ্য পাখি আসে প্রচন্ড, তাই এর নাম হয়েছে পাখিরালয়, তাই তো? একদম। আমরা এখন পাখির জঙ্গল দেখে পাখিরালয় যাব। আর এই যে ঘুরছেন আপনারা, এই যে সাফারি করছেন, হ্যাঁ। কিরকম লাগছে? পুরো ভালো, আবার প্রাকৃতিক দৃশ্য অপূর্ব। প্রকৃতির এরকম দৃশ্য, অপরূপ দৃশ্য দেখে কিরকম লাগছে আপনার? মুক্ত হয়ে গেছি। আপনি কয়বার এই সুন্দরবনে এসেছেন? এই প্রথমবার। এই প্রথমবার। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ফ্রেশ ব্লগ পেজে তোমার স্বাগত। আমি চিরজ্জল, তোমরা দেখছো চিরজ্জল সময় স্টোরি। আজকে আমরা চলে এলাম সুন্দরবন সাফারি করতে। এই সুন্দরবন সাফারি করতে গেলে কোন ট্রাভেলসের সঙ্গে যাচ্ছি, ট্রাভেলসে কত কি প্রাইস নিচ্ছে, এখানে ট্রাভেলসে কি কি খাবার দিচ্ছে, A to Z আজকের এই ভিডিওর মাধ্যমে কাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে শেয়ার করব। যারা ফেসবুক পেজে নতুন হয়ে আছো, পেজটাকে কি করতে হবে, ফটাফট করে পেজটাকে ফলো করে দিতে হবে। যারা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে আছো, চ্যানেলটিকে কি করতে হবে তোমরা তো জানোই, আর বলতে হবে না আমার, আর তাও তোমাদের বলে দিচ্ছি, চ্যানেলটিকে বেল বাটন দাবিয়ে ফটাফট করে সাবস্ক্রাইবটা মেরে দাও। বন্ধুরা, আমরা বাঙালি খেতে খুব ভালোবাসি, যেখানে খাবার সেখানে ছুটে যাই। তাই এখানে চলে এসেছি, খাওয়া দাওয়া করবো, প্লাস হচ্ছে ঘুরবো, এনজয় করবো, ফুল মস্তি করবো, ফুল মস্তি করে পরে বাড়ি যাবো। তাই তোমাদের বলছি এই ভিডিওটা পুরো একদম মন দিয়ে দেখো, পুরো একদম ফুল টাইম ওয়াচিং করো। অলরেডি গাইস বাইর থেকে হাঁটতে হাঁটতে চাঁদপাড়া স্টেশনে চলে আসলাম এই ঠান্ডার ভিতরে। কুয়াশা পড়ছে ভীষণ, পুরো একদম এমনই ঠান্ডা পড়েছে, পুরো একদম কাঁপছি ঠান্ডায় থুরথুর করে। আমরা এখন কোথায় যাবো দর্শক বন্ধু? আমরা এখন যাব সুন্দরবন ভ্রমণ করতে। ওখানে প্রচুর আড্ডা মারবো, চুটিয়ে খাওয়া দাওয়া করবো, আর প্রচুর এনজয় করবো। আর এই ভিডিওটা পুরো আপনাদের সঙ্গে শেয়ার করবো দর্শক বন্ধু। চাঁদপাড়া টু ক্যানিং এর টিকিট ভাড়া পড়লো মাত্র 25 টাকা। আপনারা যদি কেউ যেতে চান, কিভাবে আপনারা যাবেন, চাঁদপাড়া অথবা ঠাকুরনগর থেকে ডাইরেক্ট আপনারা ক্যানিং পর্যন্ত টিকিট কাটতে পারেন, নতুবা শিয়ালদা থেকেও কাটতে পারেন, শিয়ালদা থেকেও টিকিট কাটতে পারেন ক্যানিং এর। আর আপনারা যদি বেটার মনে করেন, সবচেয়ে যেটা ভালো হবে আমার কাছে, আমি যেটা করেছি, আমি অনলাইনে চাঁদপাড়া টু ক্যানিং টিকিটটা আমি কেটে নিয়েছি। আমার কত বললো ভাড়া? আমার ভাড়া বললো মাত্র 25 টাকা। তাহলে দর্শক বন্ধুরা চলুন, আরও পরবর্তী ভিডিও আরও দেখাবো। এই ভিডিও আপনারা দেখতে থাকুন আর ওয়াচিং করতে থাকুন। দর্শক বন্ধুরা, আমরা চাঁদপাড়া স্টেশনে এসে ভোর 4:30 বনগাঁ শিয়ালদা লোকালে করে পৌঁছে গেলাম শিয়ালদা ডিভিশনে। শিয়ালদা ডিভিশনে এসে কিছুটা রেস্ট নিয়ে আমরা চা কফি খেয়ে আবার চলে গেলাম সাউথ শিয়ালদা ডিভিশনে। সুন্দরবন ভ্রমণ করতে গেলে দর্শক বন্ধু 7:42 ক্যানিং লোকাল করে ক্যানিং পৌঁছে যেতে হবে। 9টার সময় বোট ছাড়ে, ওই জন্যই 7:42 ট্রেন মিস করলে সুন্দরবন আর যাওয়া যাবে না। অনেকক্ষণ জার্নির পর আমরা ফাইনালি চলে আসলাম ক্যানিং স্টেশনে। এইবার আমরা যে ট্রাভেলসের সঙ্গে যাচ্ছি আজকে সুন্দরবন ভ্রমণে, সেই ট্রাভেলসের নাম হলো ইউনিভার্সাল ট্রাভেলস। এবার কত কি প্যাকেজে যাচ্ছি, A to Z আজকের এই ভিডিওর মাধ্যমে কাদের সাথে শেয়ার করবো, আপনাদের সাথে শেয়ার করবো। দর্শক বন্ধুরা, সুন্দরবন ভ্রমণ করতে গেলে আগের থেকে ইউনিভার্সাল ট্রাভেলসের সাথে যোগাযোগ করে প্যাকেজ বুক করে চলে আসতে হবে। প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 3,500 টাকা থেকে।
আপনারা ক্যানিং টু ক্যানিং পুরো পরিষেবা পাবেন। দর্শক বন্ধুরা, আমরা আগের থেকে প্যাকেজ বুকিং করে ইউনিভার্সাল ট্রাভেলসের সাথে চলে আসলাম গদখালি। ওহো, আমাদের প্যাকেজটি ছিল 2 রাত 1 দিনের। এই প্যাকেজে থাকছে বোট সাফারি, জঙ্গল সাফারি, বাউল গান, ঝুমুর নাচ আর হোটেলে থাকা খাওয়া সব কিছুই ফ্রি। প্যাকেজ মূল্য পড়ল 3500 টাকা মাত্র পার হেড। এই প্যাকেজের মধ্যেই আমরা সুন্দরবন সফর করলাম। তো ফাইনালি গদখালি থেকে আমরা বোটে উঠে গেলাম। এবার কোথায় যাব পুরো ডিটেলসটা দর্শক বন্ধুরা আপনাদের বলে দিচ্ছি। তো ফাইনালি লঞ্চে ওঠার সাথে সাথে পেয়ে গেলাম সকালের ব্রেকফাস্ট। দর্শক বন্ধুরা আপনারা দেখুন সকালের ব্রেকফাস্টে কি কি দিয়েছে ইউনিভার্সাল ট্রাভেলস থেকে। এই গাবদা হাজে একটা লুচি দিয়েছে, আর সঙ্গে আছে ঘুগনি আলু, আর সঙ্গে মিষ্টি মুখ করার জন্য মিষ্টি। এই যে মিষ্টি মুখ করার জন্য। কি বন্ধুরা, জিভে জল আসছে? এরকম খাবার সামনে থাকলে অটোমেটিক জিভে জল আসবে। তাহলে এই খাবারগুলোকে ট্রাই করে দেখতে হবে। তাহলে চলুন খাবারগুলো ট্রাই করে দেখি। দিয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু আমাদের দেশে পুরো একদম এগুলো ঠান্ডা হয়ে গেছে। হেভি টেস্ট, সুস্বাদু, এক কথায় বলা যায় পুরো অসাধারণ। এই যে মিষ্টি মুখ করার জন্য মিষ্টি। ও দারুন দারুন, হেভি টেস্ট, দারুন। তাহলে দেন এতগুলো খাবার আছে, রিল্যাক্সে বসে খেয়ে নি, তারপরে আবার কথা ফিরে আসছি। দর্শক বন্ধু, দাদা বলো কেমন আছো? ভালো আছি। ভালো আপনারা আছো? কেমন আছেন? তো কোথায় আজকে যাওয়া হচ্ছে? আমরা ফার্স্টে গোসাবা থেকে গদখালি থেকে উঠলাম। হ্যাঁ এবার আমরা আস্তে আস্তে রওনা দিতে থাকলাম। এটা গদখালি আইল্যান্ড, হ্যাঁ এপারে বালি আইল্যান্ড, হ্যাঁ ওটা চণ্ডীপুর আইল্যান্ড। হ্যাঁ। আবার আমরা এখন গোসাবা হ্যাবিংটন বাংলো, বেকম বাংলো আছে। আমরা গোসাবা হ্যাবিংটন বাংলো, বেকম বাংলো দেখে আমরা আবার লঞ্চে চলে আসব। এসে আমরা আইল্যান্ড করতে করতে আমরা যাব হোটেলে। হোটেলে আমার কালকেরও তো রুট আছে। কালকে রুট আছে। হ্যাঁ, কালকেরও তো। আজকে কয় কিলোমিটার আজকে চলবে? এটা কিলোমিটার তো হিসাব করা যায় না, কারণ জলে না, চলে জলের মধ্যে একটা স্রোত এদিকে চলে ওদিকে চলে, কারণ জলে তো হাওয়া আছে, স্রোত আছে, তার স্রোতে ওই জন্য করে এরকম কিলোমিটার করা যায় না। দিদি বলুন কেমন আছেন? আর ভালো আছি, লাগছে এই প্যাকেজের দৃশ্যটা? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, খুবই সুন্দর। সকালে যে ব্রেকফাস্ট দিল, ব্রেকফাস্টটা ভালো না, আমাদের ঘুগনি লুচি খাই না, ওটা একটু হেলদি থাকতে হতো। আপনি কোথা থেকে এসেছেন দিদি? আমরা ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে। তো কিরকম লাগছে এরকম ব্যাস, প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। আঙ্কেল বলুন কেমন আছেন? একদম ফাটাফাটি রয়েছে ভাই। দেখে কেমন মনে হচ্ছে? বিন্দাস। হ্যাঁ ভালো মনে হচ্ছে। হ্যাঁ, সকালে যে ব্রেকফাস্টটা খেলেন কেমন লাগলো? আমাদের বর্ষার জন্য রুটি হলে ভালো হতো, লুচির জায়গায়। ঠিক আছে, একটু ঠান্ডা হয়ে গেছিল, যদি রুটি হয় ভালো হয়। আর এই যে ঘুরছেন আপনারা, এই যে সাফারি করছেন, হ্যাঁ। কিরকম লাগছে? পুরো ভালো। আবার প্রাকৃতিক দৃশ্য অপূর্ব। এটা তো ফাইনালি ঠিক 12:30 সময় দুধ চা পেয়ে গেলাম। বাঙালির একটাই ধর্ম হলো চা খাওয়া। সকাল সন্ধ্যা দুপুর চা না খেলে বাঙালির চলে না। যেখান থেকে আসুক না কেন, কাজ থেকে আসুক, চা তো খেতেই হবে। চা কফিটা হচ্ছে মাস্ট বাঙালির। চা আর সন্ধ্যেবেলায় তো চা তো চলেই। এই দুপুর টাইমে আমি তো অল টাইম চা খাই, তাও আবার দুধ চা বলে কথা, চা তো যায় না। তাহলে কি দর্শক বন্ধু, হবে তো? ট্রাই করা যাক দুধ চা। ওহো, যা টেস্ট, হেবি সুস্বাদু। কি আর বলবো দর্শক বন্ধু, মনটা পুরো জুড়িয়ে গেল চা, এইরকম দুধ চা পেয়ে। আর আমি দুধ চা, আমি বিশেষ করে দুধ চাটা আমি বেশি খাই। লিকার চাটা আমি একদম মোটেও পছন্দ করি না। দুধ চা যেখানে যাবো সেখানে 10-12 বার কমসে কম আমি দুধ চা আমি খাবোই খাবো, যেখানে যাবো না কেন ভাই। খাবার খাওয়ার থেকে আমি চাটা আমি বেশি খাই, তাও আবার দুধ চা। তাই দর্শক বন্ধু, এরকম প্রকৃতির এরকম সুন্দর অপরূপ দৃশ্য দেখতে গেলে আসতে হবে কোথায়? এই সুন্দরবন সাফারি করতে। তাহলে চলে আসুন
ঘরে তো সব আপনারা সবসময় কাজের মধ্যে থাকেন, এই সময় তো অনেক জায়গায় আপনারা ছুটি উটি পাচ্ছেন, তাই আপনাদের বলছি শীতকালের দিনে আপনারা চলে আসুন সুন্দরবনে বন সাফারি করতে, জঙ্গল সাফারি করতে। যা মজা পাবেন আর এরকম প্রকৃতির অপরূপ দৃশ্য দেখবেন, পুরো একদম আপনাদের দিলটা পুরো খুশ হয়ে যাবে। কেন ঘরে বসে আছেন দর্শক বন্ধুরা, চলে আসুন, একটু প্রকৃতির একটু দৃশ্য দেখেন, নিজেদের মনটাও খুশ হয়ে যাবে। একটু বেরিয়ে যান আপনারা, এই সুন্দরবন সাফারি করুন। আর আমাদের এই ভিডিওটা, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন দর্শক বন্ধুরা। আমার তো পুরো একদম দিল তো পুরো খুশ হয়ে গেছে, আশা করি আপনাদেরও দিল পুরো খুশ হয়ে যাবে দর্শক বন্ধু। তো আমরা এখন যাচ্ছি হ্যামিল্টন বাংলোতে, আর এখন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে যাচ্ছি। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, কোথায় কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধুরা। এইদিকে আছে একজন ইউটিউবার, আমার সঙ্গে হচ্ছে উজ্জ্বল, আমার ভাইয়ের মতো। আর আমার ক্যামেরাম্যান হচ্ছে সৌরভ মন্ডল। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, জলদি ফোকাস। আর তোমরা সবাই এই ভিডিওটা দেখতে থাকো। দর্শক বন্ধুরা, আমরা এখন চলে গেলাম স্যার হ্যামিল্টন সাহেবের বেকন বাংলোতে। ইতিহাসের কোনো তথ্য বলবো না, শুধু একটু বলবো 1932-এর বা 30শে ডিসেম্বর স্যার হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে ইয়ং বেঙ্গল কোঅপারেটিং সোসাইটির কাজকর্ম দেখতে কবিগুরু এসেছিলেন গোসভাতে। কবিগুরু শান্তিনিকেতন, শ্রীনিকেতন কর্মপদ্ধতির সঙ্গে হ্যামিল্টন সাহেবের কর্মপদ্ধতির একটা মিল পেয়েছিলেন দর্শক বন্ধু। তিনি এসে স্বয়ং দেখে যান তার পল্লী উন্নয়নের কাজগুলো। রবীন্দ্রনাথ ঠাকুরের আতিথেয়তার জন্য বানানো হয়েছিল এই বেকন বাংলো। ভাবা যায় দর্শক বন্ধু, যেখানে কবিগুরু 2 রাত কাটিয়েছেন। এরপর বাকিটা ইতিহাস বলা যেতে পারে দর্শক বন্ধুরা। হাজারো ব্যস্ততায় মনকে একটু ভালো রাখার জন্য এক মুহূর্তে ঘুরে আসা যায় গোসভার সেই বেকন বাংলো থেকে। আসলে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কারে, আমাদের চেতনায় এই স্থান, এই পাথরের মূর্তির দমকা হাওয়া যদি একটু গায়ে লাগে, ক্ষতি কি? আবার কবিগুরুর ঐতিহ্যকে, তার সংস্কৃতিকে, চেতনাকে সযত্নে লালন করার প্রয়াসটা চক্ষুপটে পড়ার মতো। আসলে আগামী প্রজন্মের কাছে তা সঞ্চয় বলতে সেই রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে সযত্নে লালন করার দায়িত্ব আমাদেরই। দর্শক বন্ধুরা, আপনারা দেখুন প্রাকৃতিক সৌন্দর্যটা কতটা দেখে সুন্দর লাগছে, কি আর বলবো। না আসলে আপনারা বুঝতেই পারবেন না এতটা প্রকৃতির সৌন্দর্য। আর জলের ঢেউগুলো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। কেমন লাগছে ভাই? হ্যাঁ, বুঝলেন দর্শক বন্ধু, কথা বলার কোনো ভাষা নেই এর মধ্যে। যা সুন্দর লাগছে পুরো এই প্রাকৃতিক দৃশ্যটা, না আসলে আপনারা উপভোগ করতে পারবেন না। দর্শক বন্ধুরা, আপনাদের দেখাতে পাচ্ছি যে আমরা উপর থেকে নিচে চলে আসলাম। নিচে সুন্দর শোয়ার জায়গা আছে আর বিশ্রাম করার জায়গা আছে। যারা বিশ্রাম করতে যায় এখানে শুয়ে বসে তারা বিশ্রাম করতে পারবে। আর এই ছোট ছোট জানলা দিয়ে প্রকৃতির সুন্দর অপরূপ দৃশ্য তারা দেখতে পারবে, উপভোগ করতে পারবে। আর দেখাতে পাচ্ছি দর্শক বন্ধুরা আপনাদের সুন্দর একটা নদীর জলের ঢেউ কিলবিল কিলবিল করছে মাছের মতো, দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধু। দাদা বলো, কেমন আছো? ভালো 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 আছো? ভালো। তোমার এই সংসার কিরকম চলছে? তোমার সংসার তো আমরা তো বলতে পারি। তো তোমার এই সংসারে আজকে কি রান্না হচ্ছে? আজকে রান্না হচ্ছে ভাত, ডাল, মোলা চিংড়ি মালাইকারি, আর হচ্ছে মাংস,
ফুলকপির সবজি, হ্যাঁ। আলু ভাজা হ্যাঁ। আর স্যালাড। দাদা আজকে কয়জনের রান্না হচ্ছে? 100 জন। 100 জনের রান্না হচ্ছে। 100 জন। হ্যাঁ। এটা হচ্ছে তোমার ছোট একটা রান্নাঘর, তোমার ছোট একটা সংসারও বলা যায়, তাই তো? দর্শক বন্ধুরা দেখুন, এই দাদা একটা ছোট সংসার, এই বোর্ডে 100 জনের আজকে রান্না হচ্ছে। অনেক কিছুই রান্না হবে, সবে রান্না বসানো হচ্ছে। না না, রান্না হচ্ছে, রান্না হয়ে গেছে প্রায়। রান্না হয়ে গেছে। কি কি রান্না শেষ হলো দাদা? ওইটাই হাফ হচ্ছে, এইটাই হাফ হচ্ছে। দুটো বোর্ড নেওয়া আছে। দুটো বোর্ড, ওই বোর্ডে হাফ হচ্ছে আর এই বোর্ডে হাফ হচ্ছে। তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া হবে। একসাথে খাওয়া দাওয়া। তুমি কি এই বোর্ডেই হচ্ছে রান্না করো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই বোটে, অন্য অন্য বোটে যাই, বেশিরভাগ এই বোটেই থাকি। হ্যাঁ। আর এই দিকে দেখাতে পাচ্ছি দর্শক বন্ধু, এটা হচ্ছে ইঞ্জিন রুম, যেটার সাহায্যে আমাদের এই বোট টেনে নিয়ে যাচ্ছে। এটা ইঞ্জিন রুম। এখানে গ্যাসে রান্না হচ্ছে দর্শক বন্ধু। হ্যাঁ, এখানে গ্যাসে রান্না হচ্ছে। গ্যাসে। সিলিন্ডার ওইদিকে রাখা আছে। হ্যাঁ সিলিন্ডার ওইদিকে রাখা আছে। হ্যাঁ, ওই যে সিলিন্ডার দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু। এইসব রান্না বান্না হয়ে গেলে দর্শক বন্ধু চুটিয়ে খাবো, চুটিয়ে জমিয়ে একদম জমটেস করে খাবো আজকে, কোনো কথা হবে না। দাদা বলুন কেমন আছেন? দারুণ দারুণ উপভোগ করছি দাদা। এই প্রকৃতির এরকম অপরূপ দৃশ্য কিরকম লাগছে দাদা? দারুণ দারুণ লাগছে। এই সাইডের যে নানান রকম এই কিছু বাদর টাদর দেখছি, এখনো ধরো বাঘ দেখার সৌভাগ্যটা হয়নি, হ্যাঁ, কিন্তু দারুণ লাগছে, পরিবেশটাকে দারুণ লাগছে। দারুণ লাগছে। তো সকালের ব্রেকফাস্টটা কিরকম লাগলো? ভালো লেগেছে দাদা, অসাধারণ। দেখুন দর্শক বন্ধুরা, এরকম অপরূপ দৃশ্য কোনোদিন দেখেননি। এরকম দৃশ্য দেখতে গেলে দর্শক বন্ধুরা পুরো মুগ্ধ হয়ে যাবেন, দিল পুরো খুশ হয়ে যাবে। আর পাশে রয়েছে পুরো সুন্দরী গাছ। সত্যি সুন্দরবনের এই নাম হয়েছে, এই সুন্দরী গাছ থেকেই নাম হয়েছে সুন্দরবন। দেখুন দর্শক বন্ধুরা, কি সুন্দর লাগছে, কি আর বলবো। এতটাই সুন্দর লাগছে, বলার আর কোনো ভাষা পাচ্ছি না দর্শক বন্ধুরা। দর্শক বন্ধুরা আপনাদের দেখাতে পাচ্ছি, এখন দুপুর 2টা বাজে, দুপুরে লাঞ্চ চলে এসছে, সবাই লাঞ্চ করছে। দিদি বলুন কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? প্রকৃতির এরকম দৃশ্য, অপরূপ দৃশ্য দেখে কিরকম লাগছে আপনার? মুক্ত হয়ে গেছি। আপনি কয়বার এই সুন্দরবনে এসেছেন? এই প্রথমবার। এই প্রথমবার, এই ফার্স্ট বার আপনি আসছেন। আপনি কোত্থেকে আসছেন দিদি? আমি বুসকরা থেকে আসছি, বর্ধমান জেলার বুসকরা থেকে। ও, বর্ধমান জেলার। দর্শক বন্ধুরা, উনি বর্ধমান জেলা থেকে আসছে, এই প্রথমবার সুন্দরবন দেখছে। সুন্দরবন দেখে ওনার দিল পুরো খুশ হয়ে গেছে একদম। আর এই বোর্ডের পরিষেবাটা কিরকম দিদি? জাস্ট ফাটাফাটি। জাস্ট ফাটাফাটি। তার থেকে ওনাদের ব্যবহার সবথেকে খুব ভালো। হ্যাঁ, ব্যবহারটা খুবই ভালো। দিদি ভাই, এখানকার খাবারগুলো কিরকম লাগলো? খুব সুন্দর। খুব সুন্দর লাগলো। পুরো একদম কি ঘরোয়া রান্না, বাড়ির মতো? বাড়ির মতো, বাড়ির মতো হালকা। রান্না। হ্যাঁ। আর আপনি চিংড়ি মাছের মালাকারি কিরকম খেলেন? চিকেনের মালাকে এখনো খাইনি, এরপর খাননি? খেয়ে পরে বলছি। ওরা আসছে। হ্যাঁ। আর আপনি এখন চিকেন খাচ্ছেন, চিকেনটা কেমন খাচ্ছেন? দারুণ হয়েছে, দারুণ। দারুণ, পুরো ঘরোয়া একদম। যে আসবে আমি বলবো এখানেই আসতে। হ্যাঁ। দাদা বলুন কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আপনারা ভালো আছেন তো? আমরা ভালো আছি, বিন্দাস আছি দাদা। ভালো আছি। হ্যাঁ। আপনার কি দুপুরের লাঞ্চ কি কমপ্লিট? কমপ্লিট। তো কিরকম লাগলো খাবারগুলো? খুব ভালো হয়েছে, এক্সিলেন্ট হয়েছে। পুরো ঘরোয়া রান্না একদম। একদম ঘরোয়া। হ্যাঁ। তো আপনার এরকম পরিবেশ দেখে কিরকম মনে হচ্ছে? খুব ভালো লাগছে। নতুন তো, প্রকৃতির দৃশ্য দেখতে তো ভালো লাগছে। আপনি কি নতুন আসলেন? আসলাম। দিল পুরো খুশি হয়ে গেল, তাই তো? পয়সা উসুল হবে তো, সেটা বলো আগে। সে তো পয়সা উসুল হবে, ওই জন্যই তো এসেছি। এটাই কথা। আমরা বাঙালি ঘুরতে ভালোবাসি, আর কি অবশ্যই। করতে ভালোবাসি? খেতে ভালোবাসি, ভালোবাসি। তাই তো? একদম ভোজন বিলাসী আমরা। ঠিক আছে। দাদা, এই ট্রাভেলস এর পরিষেবা কিরকম পেলেন? খুব ভালো। খুব ওই ভালো। জন্যই তো বারবার রাজু দাকে। আপনার বাড়ি কোথায়? কোথায় থাকেন দাদা? বলবো। বোলপুর থাকেন।
অ্যাকচুয়ালি এখানে কি সবাই কি হ্যাঁ, ওই শান্তিনিকেতন ওই বোলপুর থেকে এসেছে? শান্তিনিকেতনের ওই দিক থেকে এসছে সব। তাই তো আমি দেখছি যতগুলো আমি রিভিউ নিলাম সবই সব, হচ্ছে সব। বোলপুর আর শান্তিনিকেতন। হ্যাঁ, আপনার নাম কি দাদা? নাসিম। হ্যাঁ। সো ফাইনালি ইউনিভার্সাল ট্রাভেলস থেকে পেয়ে গেলাম দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চে কি কি থাকছে, এই যে রাইস দেখতে পাচ্ছ পুরো একদম দুধের স্বরের চালের রাইস, আর তো আরো অনেক কিছু তো আছে। চলো ডাল দিয়ে একটু ট্রাই করি। এটা কি দিচ্ছ? কপি আলুর তরকারি। এই ডাল, এটা হলো কপি আলুর তরকারি। হেভি টেস্ট, হেভি টেস্ট, পুরো একদম ঘরোয়া রান্না। যা টেস্ট, আপনারা না খেলে বুঝতে পারবেন না এরকম টেস্ট। আর চালের, এই যে দুধের স্বাদ চালের, অসাধারণ টেস্ট, অসাধারণ। কি আর বলবো দর্শক বন্ধু। এটা হলো কপি আলুর তরকারি, কপি আলুর। এটা একটু শুধু শুধু ট্রাই করে দেখি। সেই টেস্ট, সেই টেস্ট। ভিডিও করছি বলে প্রশংসা করছি না, সত্যি পুরো ঘরোয়া রান্না, পুরো ঘরোয়া রান্না। আপনারা খেলে আপনাদের শরীর খারাপ করবে না। তাই এই শীতকালের দিনে আপনারা চলে আসুন মিঠু মাঝি ট্রাভেলসের ইউনিভার্সাল ট্রাভেলস। আসুন, সুন্দরবন দর্শন করুন, সুন্দরবন ভ্রমণ করুন, আর এরকম চুটিয়ে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করুন। দর্শক বন্ধুরা দেখুন, এবার চলে আসলো লাল লাল ঝাল ঝাল সেই চিকেন কষা। এবার চিকেন কষা দিয়ে খাবো। এরপর দেখতেই পাচ্ছেন পুরো একদম সফট চিকেন। আর এদিকে আছে আলু, আলু দিয়ে পুরো মাখামাখি করে। এই দেখুন দর্শক বন্ধুরা, এটা হলো গলদা চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি। এই কাঠি দেওয়া আছে, এই কাঠিটা এরকম করে নিয়ে, কিন্তু কারোর সঙ্গে আবার এই যে কাঠি দিয়ে কাঠি করো না, মুখে গেলে পুরো মাখন, আর পেটে গেলে কি বলবে, কি খাওয়ালে বস। চিকেন আর লাগবে না, চিকেন এক পিস না না না, খুশি করে দিলাম, এক পিস খাও আমার তরফ থেকে, খুশি করে খাও। ভাইটা আছে, ভাইটাকে দিতে হবে না, তোমাকে দিতে হবে। এবারটা চাটনি দিয়ে গেল, লাস্ট পাতে হচ্ছে চাটনি। চাটনিটা খেয়ে একটু ট্রাই করে দেখি কিরকম লাগে খেতে। অসাধারণ, কি আর বলবো দর্শক বন্ধু, অসাধারণ পুরো একদম সেই রান্না হয়েছে টমেটো চাটনি। খেলেই একমাত্র আপনারা খেলেই বুঝতে পারবেন এরকম। এরকম খাবার খেতে গেলে কোথায় আসতে হবে দর্শক বন্ধু? আসতে হবে ইউনিভার্সাল ট্রাভেলসে, ভ্রমণ করতে হবে। ভ্রমণ না করলে এরকম খাবার পাবেন না। এটা আমি মানছি, আপনারা অন্য অন্য আরো অনেক ট্রাভেলস আছে তাদের সঙ্গেও যান, কিন্তু এইটুকু গ্যারান্টি দিয়ে আমি বলছি, আমি ভিডিও করছি বলে আমি এই কথাটা বলছি না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখানকার ইউনিভার্সাল ট্রাভেলসের রান্না বান্না সব কটাই ভালো, অসাধারণ। আর চাটনিটা হেভি টেস্ট, হেভি, কি আর বলবো বস, পুরো লাজবাব একদম। দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখন বিকেল হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি পাখিরালয়ে পাখি দেখতে। আমরাও দেখবো, আপনারাও দেখবেন। আর বিকেলের সুন্দরবন কিরকম লাগছে সেটা আমাদের কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গাছগুলো হচ্ছে সুন্দরী গাছ। এইসব সুন্দরী
গাছের জন্যই সুন্দরবনের নামটা আখ্যা দেওয়া হয়েছে। এখানে এই সুন্দরবনে অনেক রকমের গাছ আছে, অনেক রকমের গাছের অনেক প্রজাতি আছে। এটা হলো বিশ্বের 1 নম্বর ম্যানগ্রোভ ফরেস্ট। সূর্যের আলো পড়ে জলে সোনালী বর্ণের দেখাচ্ছে, ঝিলমিল করছে পুরো একদম। ঝিলমিল একটা ধারা সৃষ্টি হয়েছে জলে, দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা। এদিকে একটা ট্রাভেলস বোট যাচ্ছে, দেখুন কত ট্রাভেলস বোট এখানে যাচ্ছে। দাদা বলুন কেমন আছেন? খুব ভালো। খুব ভালো আছেন। দাদা এটা কি নদী? এটা তো বিদ্যাধরী। বিদ্যাধরী। আর ওইটা জঙ্গলটা কিসের? ওই যে আমরা যে সামনে জঙ্গলটা দেখতে পাচ্ছি, ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ ম্যানগ্রোভ। সুন্দরীগড়। হ্যাঁ। আমরা এখন যাচ্ছি কোথায়? পাখিরালয়। পাখিরালয় যাচ্ছি। শীতকালের দিনে অনেক অসংখ্য অসংখ্য পাখি আসে প্রচন্ড, তাই এর নাম হচ্ছে পাখিরালয়, তাই তো? একদম। আমরা এখন পাখির জঙ্গল দেখে পাখিরালয় যাব। আর কালকে আমরা কোথায় যাচ্ছি? দোবাকি, সজনেখালি, সুন্দরখালি, বনভূমি ভাড়ানি, ঝড়খালি। আর পঞ্চমুখী কবে যাবো? লাস্ট দিন। লাস্টের দিন। এইসব জায়গায় কি বাঘ থাকে? এইসব জায়গায় বাঘ দেখতে পারবেন না, মিথ্যা কথা বলে লাভ নেই, বাঘ দেখতে পারবেন না। আমি 4 তারিখে একটা ভিডিওতে দেখলাম বাঘ বেরিয়েছিল। না না, হতে পারে, কিন্তু বাঘ পাবেন না। এখন এত টুরিস্ট আছে যে মানুষের চিৎকারে আর হয় না, বাঘ দেখতে পারবেন না। তাও তো দেখছি এখানে শান্ত পরিবেশ। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। দূষণটা কম, দূষণ তেমন হয় না, একদম নেই না। আমি আমার সমস্ত দিদিদের নিয়ে এসেছি সুন্দরবন, এরা ঘুরছে ফিরছে। তা আপনার তো ট্রাভেলস থেকে তো দারুণ খাওয়া দাওয়া করলাম, পুরো একদম অনেক সুন্দর রান্না বান্না, পুরো ঘরোয়া রান্না। তাই দর্শক বন্ধু আপনাদের বলছি, ইউনিভার্সাল ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করে আপনারা চলে আসুন, এখানে মন ভরে ঘুরুন, দিল খুশ করে খাওয়া দাওয়া করুন, সবজি ডিবে খাওয়া দাওয়া করুন। আর চারদিকে যে পরিবেশটা আছে, অপরূপ সৌন্দর্য পরিবেশ, সেটা আপনারা উপভোগ করুন চোখে দেখে। ভিডিওতে মন ভরে খাক, চব্বচস্য করে খাক। হ্যাঁ, ভিডিওতে দেখে তো আপনারা বুঝতে পারবেন না, ভিডিওতে ওই চোখে দেখা মাত্র, কিন্তু মনের দেখা আপনারা পাবেন না। চলে আসো পাখির জঙ্গল, ওদিকে ফোকাস। তা আজকে রাতের প্রোগ্রামটা কি হচ্ছে দাদা? আজকে আমাদের একটা ছোট্টখাট্ট একটা নিজের মধ্যে ড্যান্স প্রোগ্রাম আছে, নিজের মধ্যে। কালকে থাকবে আদিবাসী নাট্য। এই তাহলে এখন আমরা চলে এলাম পাখির জঙ্গল। পাখির জঙ্গল, পাখির জঙ্গলে। নদী
আঙ্কেল কেমন লাগলো খাবারটা? বলছি তো অনেকদিন পরে এরকম ভালো মাংস খেলাম। মাংসটা বেশ ভালো করেছে। বয়সটা বেশি হয়ে গেছে, না তো অনেক খেতাম। বয়স বেশি হয়ে গেলে তো কম খাওয়াই উচিত। সেজন্য কম খেয়েছি। না না দাদা কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। আমি আবার নিচ্ছি। লাল লাল ঝাল ঝাল। হ্যাঁ, খুব ভালো। আমি আবার নিচ্ছি। এই তো আমাকে আবার দিচ্ছে। এই যে আমি আরো এক পিস দাও, আরো এক পিস দাও, আরো এক পিস দাও। এই যে আমি আরো এক পিস নিচ্ছি। খুব সুন্দর হয়েছে। আবার আসবো। হুম হুম হুম। হ্যাঁ, দাও দাও দাও, একটু দাও। হেভি হয়েছে, খুব ফার্স্ট ক্লাস হয়েছে। একটু গ্রেভি। অবশ্যই। লাল লাল ঝাল ঝাল। লাল লাল ঝাল ঝাল সেই মটন কষা। শোনো, বিয়ে বাড়িতেও এরকম মটন পাইনি অনেক সময়। খুব ফার্স্ট ক্লাস। অনেক বিয়ে বাড়িতে গেছি আমরা, ভারী সুন্দর। সো ফাইনালি রয়্যাল লজ থেকে পেয়ে গেলাম রাতের ডিনার। ডিনারে কি কি দিয়েছে দর্শক বন্ধুরা আপনারা একবার দেখে নিন। আমি একবার কাছে আনতে বলবো ক্যামেরা। পুরো পোলাও ঝুরঝুরে, পুরো একদম রাইস, একটা সুন্দর স্মাইল আছে, আর সেই লাল লাল ঝাল ঝাল মটন কষা। কি দর্শক বন্ধুরা, জিভে জল আসছে? এরকম খাবার যদি চোখের সামনে থাকে অটোমেটিক জিভে জল চলে আসবে। আর তার সঙ্গে কি আছে? স্যালাড, শসা আছে, পেঁয়াজ আছে। তাহলে একবার এগুলো ট্রাই করা যাক। শুধু শুধু একবার ট্রাই করি। হেভি টেস্ট, হেভি স্বাদ, হেভি টেস্ট, কোনো কথা হবে না। কালকে আমাদের দ্বিতীয় পার্ট আসছে। ইউনিভার্সাল ট্রাভেলসের পুরো ফোন নাম্বার আমাদের ডেসক্রিপশনে থাকবে। আমরা কোন প্যাকেজে আজকে এখানে এসেছি সেই প্যাকেজটাও পুরো একদম ডিটেলসটা ওখানে দেওয়া থাকবে, এ টু জেড ওখানে বলা থাকবে। কালকে আবার নতুন ভিডিও আসছে, দ্বিতীয় পার্ট। একটু শুধু শুধু মটন কষা খেয়ে দেখি কিরকম। ছিঁড়ে পড়ে যাচ্ছে। এই যে মটন কষা, শুধু শুধু একটা বাইট হয়ে যাক। হেভি টেস্ট, হেভি টেস্টি, হেভি সুস্বাদু। এরকম খাবার খেতে গেলে ইউনিভার্সাল ট্রাভেলসে আসতে হবে। এই খাবারগুলো দর্শক বন্ধু আপনাদের ট্রাই করে দেখতে হবে। ট্রাই না করলে খাবারগুলো তো খেতে পারবেন না, প্লাস ঘুরতেও পারবেন না। কিছু লাগবে না তো? লাগে একটু পরে। না না, লবণ টবণ ঠিক আছে তো? এটা ভালো। লবণ ঠিক আছে। রাইস হলুদ বেশি হয়নি? হুম, হলুদ বেশি হয়নি? হেভি টেস্ট, পুরো একদম ঘরোয়া রান্না, হেভি টেস্টি। আর স্যালাড সঙ্গে পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে খাওয়ার আর মজাই আলাদা। এরকম খাবার মুখে গেলে পুরো মাখন, আর পেটে গেলে কি বলবে, কি খাওয়ালে বস। তাই এরকম খাবারগুলো ট্রাই করে দেখতে হবে, আর চারদিকটা ঘুরতে হবে, আর সুন্দরবন ভ্রমণ করতে হবে। আর কালকে আসছে সেকেন্ড পার্ট আসছে সুন্দরবনের। তাহলে পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকুন আমাদের। এখনো এতগুলো আইটেম আছে, রিল্যাক্সে বসে শেষ করে নিই, তারপরে আবার কথায় ফিরে আসছি। সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এক কথায় বলতে গেলে দুটো জিনিসই অসাধারণ। তাই এরকম খাবার খেতে হলে আর এরকম ঘুরতে হলে, সুন্দরবন পুরো সফর করতে হলে আপনাদের আসতে হবে ইউনিভার্সাল ট্রাভেলসের সাথে। আর আজকের ভিডিও এ পর্যন্ত। আপনাদের শুভরাত্রি। কালকে আবার নেক্সট একটা নতুন ভিডিও আসছে, কিন্তু যতই আপনাদের ভিডিওর মাধ্যমে সেই জায়গায় নিয়ে যাই না কেন, আর যতই আপনারা ভিডিওতে দেখেন না কেন, কিন্তু চোখ দিয়ে না দেখলে কোনো সময় আপনাদের ভালো লাগবে না। তাই আপনাদের কি করতে হবে, এই সুন্দরবন পুরো এলাকাটাকে সফর করতে হবে। না আসলে আপনারা বুঝতে পারবেন না।
আপনারা আসবেন ইউএসএল ট্রাভেলসের সাথে যোগাযোগ করে। তাহলে আজকের মতো এই পর্যন্ত।